নমস্কার। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক অফুরান ভালোবাসা জানিয়ে আমার প্রথম ইউটিউব জার্নি আমি শুরু করতে চলেছি। আমি সুপ্রতিম মুখার্জি আর তোমাদের সবাইকে অল অ্যাবাউট সুপ্রতিম চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার প্রথম ভ্লগ। তো রিসেন্টলি আমি দেওঘর ঘুরতে গেছিলাম, আর কোথাও ঘুরতে যাব আর তোমাদেরকে সঙ্গে নেব না এমনটা কি হতে পারে বলো? তাই তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো দেওঘর ঘুরে দেখা যাক। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের দেওঘরে ঘোরার প্রথম দিন। তো আজকে আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে বৈদ্যনাথ মন্দির দর্শনে। এখানকার স্থানীয় লোকরা এই মন্দিরটাকে বাবা মন্দিরও বলে থাকে। তো এখানে আমরা প্রথমে যাব, তারপরে আমরা পুজো দেব, তারপরে আমরা পুরো বাকি দেওঘরটা ঘোরা স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো এটা হচ্ছে দেওঘরের মেন যে টাওয়ার চক বলে যে জায়গাটা আছে সেইটা। আর আমরা রয়েছি হচ্ছে হোটেল যাত্রিক, এই যে একদম এখানে রয়েছি আমরা, একদম সেন্ট্রাল জায়গাতেই রয়েছি, যাতে যেখান থেকে সব জায়গাতেই ইজিলি অ্যাক্সেস করা যায়। তো এই যে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আর জেঠু আর জেম্মা নামছে শুধুমাত্র, তারপরেই আমরা বেরিয়ে পড়বো বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে। হোটেল থেকে টোটো করে ঠিক 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের পশ্চিম দুয়ারের সামনে। ওখানে এরকম প্রচুর প্যারার দোকান তোমরা পাবে, যেখান থেকে তোমরা প্যারা কিনে পুজো দিতে পারো। আর এই যে দেখে নাও, ইনি আমাদের পান্ডা মশাই, ইনি আজকে আমাদের পুজো দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন। তো প্যারা কিনে আমরা এখন পশ্চিম দুয়ারের দিকে রওনা দিলাম খালি পায়ে, যেহেতু মন্দিরের বাইরে কোনো জুতো খোলার সিকিউর জায়গা ছিল না, সেই কারণে দোকানেই জুতো খুলে রেখে এসেছি। আর তোমরাও কিন্তু এরকম পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তোমরা সেক্ষেত্রে যে হোটেলে রয়েছে সেখানকার রিসেপশনের সঙ্গে ওদের কাছ থেকে চাইতে পারো, অথবা সরাসরি ওনাদের সঙ্গে মন্দিরে গিয়ে কথা বলতে পারবে। আর এই দেখো দুয়ারের সামনে এরকম প্রচুর ফুল বেলপাতা আর জলের তোমরা দোকান পাবে। এখান থেকে 20 টাকা বা 30 টাকার ডালা সিস্টেম রয়েছে, সেগুলো কিনে তোমরা পুজো দিতে পারো। এই যে আমার বাড়ির সবাই এরকম একটা একটা করে ডালা কিনে নিয়েছে 20 টাকা দিয়ে, এর মধ্যে ফুল বেলপাতা আর গঙ্গা জল ছিল। আর এই যে দেখে নাও, এইটাই হচ্ছে জেনারেল লাইন। এই জেনারেল লাইনে তোমাদের অনেক সকালবেলা উঠে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে তবে পুজো দিতে হবে। আর এইটা হচ্ছে ভিআইপি লাইন, এখানে পার হেড 250 টাকা করে টিকিট দিয়ে তোমাদের লাইন দিয়ে পুজো দিতে হবে। এক্ষেত্রে এরকম 8টা জায়গায় এরকম ঘোরার জায়গা আছে, এরকম ঘুরে ঘুরে একটা সিঁড়ি পড়বে, সেখান থেকে সরাসরি উঠে গিয়ে একটা স্কাই ওয়াক মতন পড়বে। ওই স্কাই ওয়াকটা একদম সরাসরি মন্দিরের ঠিক দরজার সামনে গিয়ে শেষ হয়েছে, যেখানে কিন্তু জেনারেল লাইন আর ভিআইপি লাইন একসঙ্গে মিশে যাবে। ওইখানে একটু ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা হবে, ওইটা একটু তোমরা সামনে নিও। এই দেখো আমাদের বাড়ির সবাই অপেক্ষারত যে কখন বাবার মাথায় জল ঢালবো আর বাবাকে দর্শন পাবো। আর ওই যে তোমাদের স্কাই ওয়াকের কথা বলছিলাম না, এই দেখো এইটাই হচ্ছে স্কাই ওয়াকের মতন সেই জায়গাটা, যেখান দিয়ে তোমাদের লাইন দিয়ে পুজো দিতে হবে। অগণিত দর্শনার্থীর ভিড়, সবাই বাবার দর্শন পাওয়ার আশায় এবং অপেক্ষায়। আর এই যে দেখে এখানে প্রচুর রকমভাবে পুজো দেওয়ার রীতি রয়েছে। যেরকম এই যে এখন একজন পান্ডা উঠছেন ওপরে মন্দিরের মাথার চূড়ায়, উনি একটা লাল কাপড় বাঁধবেন মহাদেবের মন্দিরের মাথায়, এবং সেই লাল কাপড়টা মহাদেবের মন্দির থেকে পার্বতীর মন্দির অবধি বাঁধা থাকবে, যেন হর পার্বতী এক সূত্রে বাঁধা। এরপর আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হলো। তারপরে কিন্তু হইলেও হইবে না শেষ, পান্ডারা তোমাদেরকে বাইরে নিয়ে এসে আবার পরিবারের ভিত্তিক আলাদা আলাদা করে পুজো দেওয়াবে, মন্ত্র উচ্চারণ করাবে, প্রসাদ দেবে এবং এরকম করে তিলক পরাবে। তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হলো, আমরা আবার হোটেলের সামনে ফিরে এসেছি। ওখানে প্রচণ্ড ভিড়, ধাক্কাধাক্কির জন্য আমি যতটুকু কভার করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকি পুরো মহাদেবের মূর্তিটা বাদ দিয়ে বাকি মোটামুটি অনেকটা অংশই কভার করতে পেরেছি, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, তোমরা দেখো। তো তোমাদের পুজো দিয়ে এক্সপিরিয়েন্স কেমন? পুজো দিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন বলো? তো এরপরে আমরা এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব। আমরা আসলে সকাল থেকে কিছু না খেয়েই রয়েছি, তো চা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে আবার কোথায় কোথায় যাই সেগুলো তোমাদের সঙ্গে সময়ের সাথে সাথে শেয়ার করতে থাকবো সাথে। তো আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এখন যাচ্ছি হচ্ছে রামকৃষ্ণ মিশন। জেম্মা বলো, রামকৃষ্ণ মিশনে যাবে তো? হ্যাঁ অবশ্যই। এবার আমাদের যাত্রা শুরু হলো রামকৃষ্ণ মিশন, খাওয়া দাওয়া ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রামকৃষ্ণ মিশনে যাবো। একদম রামকৃষ্ণ মিশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, দেখা যাক মিশনটা কীরকম। মিশনটা দেখার জন্য তো আমরা খুবই এক্সাইটেড আপাতত, তো যাই তারপরে দেখা হবে। রামকৃষ্ণ মিশনে চলে এসেছি,
খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, মানে চতুর্দিকে মাঠ রয়েছে, গাছপালা রয়েছে, পুরো একদম শান্ত, মন স্থির করে বসার মতন একটা জায়গা। মিশন, আমি রামকৃষ্ণ মিশন থেকেই পড়েছি, তো সেই কারণে মিশন আমার বরাবরই খুব প্রিয় একটা জায়গা, প্রতিষ্ঠান বলা যেতে পারে। তো সেই কারণে মনে হয় যে বারবারই রামকৃষ্ণ মিশন যেখানে যেখানে আছে সেখানেই একটুখানি ঢু মেরে যাওয়ার চেষ্টা করি। তো সেই কারণে আজকে ওই রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। দেওঘর রামকৃষ্ণ মিশনের সামনে মন্দির রয়েছে, তো জায়গাটা খুবই সুন্দর, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখ। দেওঘর রামকৃষ্ণ মিশনের মূল গেট দিয়ে ঢুকেই এরকম দুদিকে দুটো বড় বড় সুবিস্তৃত খেলার মাঠ পড়বে, যেখানে ওখানকার আবাসিক যে সমস্ত ছাত্ররা রয়েছে বিভিন্ন বয়সের, তারা খেলাধুলা করে প্রতিদিন। ওখানকার ছোট ছোট স্পোর্টস ইভেন্ট হয়। আর সামনে এই যে বড় মূল রাস্তা দেখছো, এই রাস্তা ধরে চলে গেলেই হচ্ছে মূল মন্দির প্রাঙ্গণ, যেখানে ঠাকুরমা স্বামীজির নিত্য সেবা হয়, নিত্য পুজো হয়। আর এই যে আমাদের বাড়ির সবাই মিলে একদম রেডি হয়ে আমরা মূল মন্দিরে যাব, সেই উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি গেট দিয়ে ঢুকে। আর এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। এখানে যে বিশেষ বিশেষ অকেশন, যেরকম কালী পুজো, লক্ষ্মী পুজো, এই সারা দেওঘর মিশন কিন্তু পুরো আলোকমালায় সেজে ওঠে। এখানে তোমরা থাকতে পারবে। থাকার জন্য তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে মেল আইডি আছে সেখানে মেল করতে হবে। যদি অ্যাভেলেবেল ঘর থাকে তাহলে ওরাই তোমাদেরকে মেসেজ করবে, আর যদি নাও থাকে তাহলেও সেটা তোমাদের মেসেজ করে। দেখো এখানে ছোট ছোট প্রচুর ভবন রয়েছে, কোনোটাতে ওদের শ্রেণীভিত্তিকভাবে ক্লাস হয়, কোনোটাতে ওরা থাকে, এরকম আলাদা আলাদা প্রচুর ছোট ছোট ভবন করা আছে ওখানকার আবাসিক ছাত্রদের জন্য। আর একটা তোমাদের ইনফরমেশান দিই, এখানে কিন্তু তোমরা যেদিন যাবে, না থাকলেও তোমরা সেদিনকে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। তার জন্য কুপন কাটতে হবে তোমাদের, আর তা কুপন কাটার পর তোমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। আমরা যেরকম খেয়েছিলাম সেদিন ভাত, ডাল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, আর ডিমের অমলেট করে তার ডালনা, আর খেয়েছিলাম হচ্ছে দইয়ের স্বাদটা অসাধারণ ছিল। এখানে যেহেতু প্রায় 1000 গরুর গোয়াল রয়েছে, তো সেই কারণে এখানে দইয়ের টেস্টটা জাস্ট অসাধারণ, মানে এখনও মুখে লেগে আছে বলতে পারো। আর এখানকার আশেপাশের সৌন্দর্য, মানে এখনও আমরা ভুলতে পারিনি দেওঘর রামকৃষ্ণ মিশনের সেই সৌন্দর্য, অপূর্ব অপূর্ব। আশেপাশে নানা রকম যেরকম ফুলের গাছ, সেরকম বড় বড় আম, জাম, কাঁঠাল, নারকেল ইত্যাদি নানা রকম ফলের গাছ। রামকৃষ্ণ মিশনে যেরকম বললাম, তো আমরা এখন ভোগ খেতে যাচ্ছি। ভোগ মানে খুব মহারাজের সঙ্গে দর্শন হলো, মন্দির দর্শন হলো। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না পুরোটা মন্দিরের ভিতরটা। তো এখন আমরা এখন আমরা পারমিশন পেয়ে গেছি, কিন্তু মন্দির এখন বন্ধ হয়ে যাবে হয়তো। তো যদি সুযোগ পাই তাহলে মন্দির তোমাদেরকে দেখাবো। আর এখন 12:30টার সময় আমরা ভোগ প্রসাদ পাবো, এখনও হাতে 8 ঘন্টা আছে। এখন মোটামুটি 12টা বাজে, 12:30 নাগাদ প্রসাদ পাবো। তো সেই কারণে আমরা এখন একটুখানি ঘুরে বেড়াই, জায়গাটা দেখি, ভালো লাগবে, একটু ছবি তুলবো। হ্যাঁ একদম, ছবি তোলার পারমিশনটা পাওয়া যাবে। হ্যাঁ, মহারাজের পারমিশন নিয়ে তোমাদের মূল মন্দির প্রাঙ্গণটা একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানেই ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে। এখানে রোজ সকাল সন্ধ্যে আরতি এবং পুজো হয়। প্রসাদ গ্রহণের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেরকম তোমার এখানে কুপন কেটে নাম লিখিয়ে তারপরে তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে প্রসাদ গ্রহণের সময় তুমি যখন খাবার খেতে বসবে, তখন তোমাকে নিজের থালা, গ্লাস, বাটি, যেরকম হোস্টেল লাইফে অনেকে করে থাকে যে থালা, গ্লাস, বাটি নিজে নিয়ে তারপরে খেতে বসা, সেরকম করেই তোমাকেও থালা, গ্লাস, বাটি নিজেরটা নিজে নিয়েই তারপরে তোমায় খেতে বসতে হবে। আবার তোমার যখন খাওয়া শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের থালা, গ্লাস, বাটি আবার নিজেই ধুয়ে রেখে যাবে। এটাই হচ্ছে এখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস বলতে এটাই। আর কিন্তু খাবার দাবার ভীষণ ভালো, মেনু তো বললামই, খুবই সিম্পল কিন্তু খুব ভালো। খাওয়া দাওয়ার কোয়ালিটি থেকে শুরু করে, আন্তরিকতা থেকে শুরু করে খুব ভালো। আর এখানকার প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো। আমরা মহারাজের সাথে কথা বললাম। মহারাজ দেওঘর রামকৃষ্ণ মিশন থেকে হোটেলে ফিরে খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বৈদ্যনাথ মন্দিরে চলে গেছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। শুনেছিলাম এখানকার সন্ধ্যা আরতি নাকি অসাধারণ, অভূতপূর্ব হয়, এবং দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেছিল। তোমাদের জন্য সন্ধ্যা আরতির পুরো ভিডিও করেছি আমি। একটু পরেই আরতি শুরু হবে। আর এখন আমরা রয়েছি পার্বতীর মন্দিরের সামনে দাঁড়িয়ে। এই মন্দিরে মহাদেবের মন্দির ছাড়াও আরও 22 জনের মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো সব দর্শন করে এই মুহূর্তে আমরা পার্বতীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আরতি দেখব বলে। আরতি দেখে সত্যিই মন ভরে গেল। আমরা তো দেখছি, সাথে তোমরাও দেখতে থাকো আরতি।
धर्म की
আরতি শেষে কেনাকাটা করে বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ব্লগে।